নমস্কার। আজকের আলোচনা খুব মন দিয়ে শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন। যদি বুঝতে না পারেন, সোম বুধ শুক্র সন্ধ্যা 7টার পর থেকে রাত্রি 10টার মধ্যে সরাসরি আমাকে ফোন করে জেনে নেবেন। এই ভিডিও হচ্ছে যারা সন্তানহীনতায় ভুগছেন, কোনো রকমভাবেই সন্তান যাদের আসেনি, আসারও কোনো সম্ভাবনা নেই, তাদের ক্ষেত্রে আমি বলছি, এই যে আগামী 17ই নভেম্বর বাংলার 30শে কার্তিক, ওই দিন বিষ্ণুপদী সংক্রান্তি, ওই দিন কার্তিক পূজা হয়। আপনারা বাড়িতে কার্তিক পুজোও করতে পারেন বা নাও পারেন, সেটা আপনাদের ব্যাপার। মূল যে জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে ওই হোমে, কার্তিক পূজার যে হোম হয়, ওই হোমের শেষে পূর্ণাহুতি দেওয়া হয়। পূর্ণাহুতি দেওয়া যে কলাটা থাকে, পান সুপারি কলা বাতাসা, এগুলো দিয়ে পূর্ণাহুতি দেওয়া হয়, দিয়ে হোম শেষ করা হয়। সেই হোমের ওই অর্ধেক পুড়ে যাওয়া কলাটা আপনারা সংগ্রহ করবেন পুরোহিতের মাধ্যমে বা যারা পুজো দেবে তাদের মাধ্যমে। কলাটাকে সংগ্রহ করলেন, ওই কলাটা কি করবেন, পরের দিন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করে ওই কলাটা খালি পেটে আপনারা সেবন করবেন। খোসাটা ছাড়িয়ে ফেলবেন, পোড়া খোসা খাওয়ার দরকার নেই, শুধু কলাটা আপনারা সেবন করবেন। সেই দিন ঘন্টা দেড়েক কোনো খাবার দাবার আপনারা খাবেন না। তারপরে সাধারণ সেই দিনটা নিরামিষ খাবেন আপনারা। দেখুন, এতে ঠাকুরের কৃপায় আপনাদের সন্তান হবে। যদি কোনো কারণে ওই দিনটা মিস করে যান আপনারা, বা আমার এই ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছালো না, আপনারা কি করবেন, সারা বছর কোনো না কোনো দেবী পূজা তো হচ্ছেই, সে কালী পূজা, দুর্গা পূজা, মনসা পূজা, যাই হোক, যে কোনো পুজোর, বিশেষ করে দেবী পুজোর হোমের কলাটা ওইভাবে সংগ্রহ করবেন, ওই রকমভাবেই ব্রহ্ম মুহূর্তে সেবন করবেন। ওই দিনটা সম্পূর্ণ নিরামিষ খাবেন। এইটা করুন, দেখুন আপনাদের 100% সন্তান হবে। হ্যাঁ, আপনাদের প্রশ্ন আসতেই পারে যে যদি পুরুষ হয়, পুরুষের যদি অ্যানাটমি ফিজিওলজিক্যাল কোনো সমস্যা থাকে, কি নারী কি পুরুষ, যাদেরই ফিজিওলজিক্যাল কোনো রকম যদি প্রবলেম থাকে, যেটা কঠিন প্রবলেম, তো তাদের 3বার খেতে হবে, নচেত একবার খেলেই হয়ে যাবে। পুরুষ হলে পুরুষে খাবে। যদি টেস্টে আপনাদের পুরুষের কোনো প্রবলেম ধরা পড়ে, অর্থাৎ আমার বাড়ির মাটা ঠিক আছে, আমার পুরুষটা ঠিক নেই বাড়ির, তখন পুরুষ ওইভাবে ওই ক্রিয়াটা করলে তার সন্তান যে জন্ম দেওয়ার যে ক্ষমতাটা, সেটা বৃদ্ধি পাবে। নিঃসন্দেহে করে দেখুন, এখানে কোনো ভুল নেই। এই শতকে দাঁড়িয়েও আজও আপনারা নিশ্চয়ই চৈত্র মাসে গাজন ও চড়ক দেখেছেন, এতটুকু ধুনো পরে নিয়ে যায়, দিয়ে পিঠে ঘষে দিয়ে তাতে বড়শি বিঁধিয়ে, অর্থাৎ যদি সাধারণ কথায় বলতে হয়, যে একদম বেঁকানো রড দিয়ে তাকে গিঁথিয়ে ওই দড়িতে ওইভাবে বনবন করে ঘোরানো হয়। না ছিঁড়ে পড়ে, না ব্লিডিং হয়, না পরবর্তীতে কোনো ব্যথা হয়, একমাত্র ওই ধুনো পড়াতেই সেটা পুরো ক্লিওর হয়ে যায়। এটা আপনারা আজও দেখে থাকবেন। এই শতকে দাঁড়িয়ে এখনও দৈব শক্তি বলে কোনো জিনিস আছে। ভারতবর্ষের দ্রব্য গুণের অনেক গুণ আছে প্রত্যেকটা দ্রব্যের, এবং এখন এত ব্যবস্থা হয়েছে। তখন আয়ুর্বেদ শাস্ত্র ছিল, আয়ুর্বেদের মাধ্যমে তার ট্রিটমেন্ট হতো এইভাবেই। তখনও মানুষজন ছিল, এখনও মানুষজন আছে, তখনও মানুষের এই সন্তানহীনতার সম্ভাবনা আসতো, এখনও মানুষের আছে। আপনারা এই ক্রিয়াটা করে দেখুন। যদি বুঝতে না পারেন, আমাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি ফোন করবেন,